আপনি যদি আপনার অ্যাসাইলাম কেস লুজ করেছেন, জয়ী হতে পারেননি, হেরেছেন, ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবী আপনার জন্য শেষ হয়ে যায়নি, স্টিল হ্যাভ অপশন। অ্যাসাইলাম অ্যাপ্রুভালের সংখ্যা, রেট যেটি আছে, এটি এখন 10%-এর নিচে নেমে এসেছে। ডিপোর্টেশন অর্ডার যেটি আছে, এটা কিন্তু স্কাই রকেটে, এটি ব্যাপক হারে বেড়ে গেছে। হোয়াট ডু ইউ নিড টু ডু ইন ইউনো, আপনি কি করবেন যদি আপনি রিমুভাল কেসের মতো কেসে থাকেন? ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যে 100 জনেরও বেশি ইমিগ্রেশন জাজকে ফায়ার করে দিয়েছেন, কাজ থেকে বের করে দিয়েছেন, এবং তাদেরকে রিপ্লেস করেছেন সাবেক প্রসিকিউটর যারা ছিলেন, এবং তাদের মধ্যে অনেকে আছেন মিলিটারি অ্যাটর্নি, ওকে, সিভিলিয়ান নিয়ে যারা কাজ করেনি কোনো। অ্যাট দ্য সেম টাইম জাজ যারা আছেন, যাদেরকে এখনো ফায়ার করা হয়নি, কাজ করছেন, তাদেরকে ট্র্যাক করা হচ্ছে, তাদেরকে মনিটর করা হচ্ছে, তাদেরকে রেট দেওয়া হচ্ছে, পারফরমেন্স রেট বেসড অন হাউ অফেন দে আর গেটিং অ্যাসাইলাম। আপনি মানে কতখানি তারা অ্যাসাইলাম আবেদন গ্রহণ করছেন অথবা রিজেক্ট করছেন, তারপরে তাদেরকে রেটিংও করা হচ্ছে। দিস দ্য গভর্নমেন্ট ইজ ডুইং দিস, রাইট? আপনি মনে রাখবেন। সো দ্য রেজাল্ট হচ্ছে অ্যাসাইলাম অ্যাপ্রুভালের সংখ্যা, রেট যেটি আছে, এটি এখন 10%-এর নিচে নেমে এসেছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য মনে রাখা, যে অ্যাসাইলামের অ্যাপ্রুভাল রেট এই মুহূর্তে 10%-এর নিচে। সাম জাজেস যারা আগে মানে প্রুভিং দ্য কেসেস, রাইট, এবং অ্যাপ্রুভ করতেন, যারা অনেক জাজ আছে অ্যাপ্রুভ করতেন আগে কেস, তাদেরও অ্যাপ্রুভাল সংখ্যা এখন 6%-এর নিচে নেমে এসেছে। যেই জজগুলো অ্যাপ্রুভ করতেন তাদের অ্যাপ্রুভাল সংখ্যাও 6%-এর নিচে নেমে এসেছে। অ্যান্ড ডিপোর্টেশন অর্ডার যেটি আছে, এটা কিন্তু স্কাই রকেটে, এটি ব্যাপক হারে বেড়ে গেছে। অ্যান্ড হেয়ার আর দ্য পিপল নিড টু আন্ডারস্ট্যান্ড। আপনি যদি এই অনুষ্ঠানটি দেখে থাকেন, আপনার যেটা শোনা দরকার, বোঝা দরকার, ইমিগ্রেশন জাজ তারা কিন্তু নট ইন্ডিপেন্ডেন্ট ফেডারাল জাজ। ইমিগ্রেশন জাজেস আর নট ইন্ডিপেন্ডেন্ট ফেডারাল জাজ। ইফ দে ওয়ার, ইউ উড নট সি অ্যাসাইলাম, আপনি অ্যাসাইলাম দেখতেনই না, ওকে? ইউ উড নট সি অ্যাসাইলাম কেসেস লাইক দিস, এই ধরনের হতো না। ইমিগ্রেশন জাজেস তারা কাজ করেন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের জন্য, ওকে? নাও দে ক্যান বি হায়ার্ড অ্যান্ড ফায়ার্ড, তাদেরকে যে কোনো সময় হায়ার করা যায়, তাদেরকে ফায়ারও করা যায় বাই দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন, রাইট? সো আপনি যখন এই কম্বাইন্ড প্রেশার তৈরি করবেন, জব প্রেশার, মনিটরিং প্রেশার, জব সিকিউরিটি, এই চেঞ্জ হাউ দ্য কেসেস আর ডিসাইডেড, এটা আপনার কাছে খুব ভেরি ক্লিয়ার হয়ে যাবে। ইটস আনফেয়ার প্রসেস, এইটুকু বোঝাটা খুব দরকার। সো আপনি যদি আপনার অ্যাসাইলাম কেস লুজ করেছেন, জয়ী হতে পারেননি, হেরেছেন, ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবী আপনার জন্য শেষ হয়ে যায়নি, স্টিল হ্যাভ অপশন। ফার্স্ট, আপনি অ্যাপিল করবেন দ্য বোর্ড অফ ইমিগ্রেশন অফ অ্যাপিলস। দেয়ার অ্যাপ্রুভাল রেট আর অলসো লো, তাদের অ্যাপ্রুভাল রেট কিন্তু আরো কম। Why? Because they work for Trump administration directly, Department of Justice again. But if you lose there, সেখানেও আপনি হেরে গেলেন, Board of Appeals এ হেরে গেলেন, you can go to a federal court. And that's where you have an independent judge, একজন স্বাধীন জাজ পাবেন যেখানে ফেডারেল কোর্টে। And the federal judges, তারা আসলে ওভারটার্ন করেন ইমিগ্রেশন ডিসিশন। তারা অনেক ইমিগ্রেশন ডিসিশন, সরকারের যে ডিনায়ার কেস, এটা ওভারটার্ন করেন, উল্টে দেন। When the law is applied incorrectly, তারা দেখেন যে কারণে, যে রিজনগুলোতে যে ল তারা ব্যাখ্যা করছেন এটি সঠিকভাবে প্রয়োগ করা হয়নি, তখন ফেডারেল জাজ এটি বাতিল করে দেন। Where your right, দেখা গেল যে লটা ইনকারেক্টলি অ্যাপ্লাই করা হয়েছে এবং আপনার রাইট ভায়োলেট করা হয়েছে। সো হোয়াট ডু ইউ নিড টু ডু ইন, আপনি কি করবেন যদি আপনি রিমুভাল কেসের মতো কেসে থাকেন? ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট উইনিং, আপনি চান যে আপনাকে উইন করতে হবে, এটি দিস ইজ ইয়োর লাইফ, আপনাকে কি করতে হবে? ইউ নিড টু বি ক্রেডিবল, আপনাকে বিশ্বাসযোগ্য হতে হবে, অ্যান্ড আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। আপনি ড্যান্স করতে পারবেন, এখন এটা বলছেন তখন বলছেন, এরকম। সো ক্রেডিবল, কনসিস্টেন্ট, ইউ নিড টু বি ফুললি প্রিপেয়ার্ড, কমপ্লিটলি প্রিপেয়ার থাকতে হবে আপনাকে এভরি স্টেপ ইনটু দ্য কোর্টে যাওয়া পর্যন্ত। অ্যান্ড ইউ নিড এ রিয়েল এভিডেন্স, আপনি সব এভিডেন্সগুলো রিয়েল এভিডেন্স, কান্ট্রি রিপোর্ট, আপনার দেশের রিপোর্টগুলো লাগবে, আপনার ডকুমেন্টেশন লাগবে, জাস্ট নট ইয়োর ওয়ার্ক অর কোথায় কাজ করছেন আপনি ভালো, আপনি মরাল রিপোর্ট, নো, অল দিস রিপোর্ট ডকুমেন্টেশন আপনি টু মেক ইয়োর কেস স্ট্রঙ্গার। আমি রেকমেন্ড করি এক্সপার্ট উইটনেস। যদি আপনি বলে থাকেন যে আমার অত্যাচার হয়েছে, আমি এ হয়েছে সে হয়েছে, যদি উইটনেস থেকে থাকে আপনার, দেন ইটস এ জ্যাক পার্ট, ওকে, এক্সপ্লেনিং। সো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড রিগার্ডলেস ইউ নিড টু গো ইন টু লিগাল স্ট্রাইক, কোন স্ট্র্যাটেজি আপনি নেবেন,
you need somebody telling you that, you know, to go in and testify. যদি আপনি বলতে পারেন যে আপনার পক্ষে যে testify করে, তাহলে that's the best thing can happen. What happens? I will tell you what happens if you যদি আপনি যান without preparation, you are going to lose. Right now you are going to lose unless you are thinking in advance, because the system is much tougher now.